We can now send American astronauts into space. Come here. Take over, Elon. Yes, take over. মার্কিন ধনকুবের ইলন মাস্ক মানেই যেন টক অব দ্য ওয়ার্ল্ড। গত প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রকাশ্যে লাখ লাখ ডলার খরচ করা এবং প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প প্রশাসনে বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এবার যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগ DOGE এর প্রধান হিসেবে 130 দিনের মেয়াদ শেষ হওয়ার একদিন আগে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে নতুন করে আলোচনায় ইলন মাস্ক। জনমনে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের নির্দেশেই ইলন মাস্ককে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ট্রাম্পের প্রস্তাবিত বাজেটে কর ছাড় এবং প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর যে প্রস্তাব রয়েছে তা নিয়ে টেসলা প্রধান প্রশ্ন তোলার পরই এই ঘটনা ঘটল। ইলন মাস্কের মতে এসব পরিকল্পনা ফেডারেল ঘাটতি বাড়াবে এবং তার দপ্তর DOGE প্রকল্পের মূল লক্ষ্য অপচয় কমানো ও দক্ষতা বৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে। এর আগেও ট্রাম্প প্রশাসনের একাধিক কর্মকর্তার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন মাস্ক। বিশেষ করে ট্রাম্পের প্রধান বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোকে মূর্খ বলেও আখ্যা দিয়েছিলেন তিনি। ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানিতে ব্যাপক হারে বাণিজ্য শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেয়ার পর এই আক্রমণাত্মক মন্তব্য করেছিলেন মাস্ক। এর মধ্যেই মাস্কের অপ্রত্যাশিত বিদায়কে একটি রকেট উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়ে যাওয়ার সঙ্গে তুলনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক কোলিন গ্রাফি। এমনকি দক্ষতা বিভাগের ভবিষ্যৎ এখন খুব অনিশ্চিত বলেও মনে করছেন তিনি। তাই এখন এই সংস্থার দায়িত্ব নেওয়াটাও কারো জন্য সুখকর হবে না বলেও মন্তব্য করেন কোলিন গ্রাফি। এমনকি মাস্কের স্থলাভিষিক্ত কে হবেন তাও নিশ্চিত করেননি ট্রাম্প। এদিকে ট্রাম্প প্রশাসনে মাস্কের সংক্ষিপ্ত দায়িত্বকালটাও বেশ বিতর্কিত ছিল, যার মধ্যে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা সংস্থা USAIDর কাজ ব্যাপকভাবে কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত অন্যতম। এর ফলে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংস্থা পাবলিক সিটিজেনের প্রেসিডেন্ট লিসা গিলবার্ট যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগকে ধ্বংসের মূল মন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন। বিতর্কিত সিদ্ধান্তের মধ্য দিয়ে দায়িত্বে থাকা অবস্থায় $175 বিলিয়ন সাশ্রয় করেছেন ইলন মাস্ক। যদিও $2 ট্রিলিয়ন খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি, তবে এই লক্ষ্যমাত্রা পূরণে দীর্ঘ সময় লাগবে বলেও স্বীকার করেছিলেন মাস্ক। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।